হ্যালো, এক্সেল ট্রেনিং ঢাকাতে আপনাদের স্বাগতম। এখন আমি এক্সেল ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সের মডিউল 2.4 নিয়ে আলোচনা করব। মূলত এই মডিউলে আমি এক্সেলের ম্যাথ ফাংশনগুলি নিয়ে আলোচনা করছি। আমাদের আজকের ফাংশন রাউন্ড ডাউন। তো চলেন তাহলে শুরু করা যাক। রাউন্ড ডাউন ফাংশনটা দ্বারা বোঝানো হচ্ছে আসলে সংখ্যাটাকে প্রথমে রাউন্ড করা হবে, তো এরপরে যদি সম্ভব হয় তাহলে সেটাকে ডাউন করা হবে। কিন্তু যদি সম্ভব না হয় তাহলে সেটাকে অবশ্যই ডাউন করা যাবে না। বাট আপের ক্ষেত্রে একটা সুবিধা থাকে যে এটাকে চাইলেই সংখ্যাটা দেখে ডেসিমেল প্লেসের উপর বেস করে বা ইন্টিজার ভ্যালুর উপর বেস করে খুব সহজেই আপ করে দেওয়া যায়। কিন্তু ডাউনের ক্ষেত্রে আসলে ডাউন হওয়াটা একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে থাকে। তো তারপরেও চলুন আমরা উদাহরণের মাধ্যমে জিনিসগুলা পরিষ্কার হয়ে যায়, পরিষ্কার করার চেষ্টা করছি। তো দেখেন এখানে প্রথম যে জিনিসটা আমি 0 থেকেই শুরু করি অন্যান্য উদাহরণের মতো ইকুয়াল টু রাউন্ড রাউন্ড ডাউন দেওয়ার পরে আমি রেফারেন্সটা দিয়ে দেখিয়ে দিলাম এবং এরপরে আমি 0 বসিয়ে দিলাম। এর মানে হচ্ছে 0 নাম্বার অফ ডিজিট দ্বারা বোঝানো হচ্ছে যে আসলে ইন্টিজার ভ্যালু সংখ্যা অর্থাৎ 1009 থাকবে সেটা বোঝানো হচ্ছে। 1009 থাকছে। বাট যদি কিনা আমি 2 তে যাই, অর্থাৎ যদি আমি এখানে 2 বসিয়ে দেই তাহলে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে লাস্ট দুটো ডিজিট থাকবে, অর্থাৎ ডেসিমেল প্লেসের লাস্ট দুটো ডিজিট 26 পর্যন্ত থাকবে। বাদ বাকি এর এই পাশে যত ডিজিটই থাকুক সে সবগুলি মুছে যাবে। এবং যেহেতু এটা রাউন্ড ডাউন করতে বলেছে সুতরাং ও 26ই রাখবে, ও 25 কিন্তু করবে না। বাট রাউন্ড আপের ক্ষেত্রে যেটা ঘটতো সেটা হচ্ছে লজিক্যালি 26 থাকলে আমরা 27 করে দিতে পারতাম, যেটা আমরা ছোটবেলায় শিখে এসেছি। কিন্তু 26 থাকলে কখনো সেটাকে রাউন্ড ডাউনের মাধ্যমে 25 করা যায় না, বাট 26 কে স্টিল রেখে দেওয়া যায়। এটাই হচ্ছে রাউন্ড ডাউনের বিশেষত্ব। অর্থাৎ যদি আপনি 2 বসান এখানে তাহলে লাস্ট দুটো ডিজিটকে আপনি আনচেঞ্জড অবস্থায় রেখে দিতে পারেন। যদি আমি এন্টার প্রেস করি তো দেখেন ঠিক যা ছিল ঠিক সেই অবস্থায়, শুধুমাত্র ডেসিমেল প্লেসে দুটো ঘরকে সে রেখে দিয়েছে। আচ্ছা, এরপরে যদি আমি এটার ক্ষেত্রে যাই এবং এখানে -2 বসাই, -2 বসে, তাহলে সে যে কাজটা করবে সেটা হচ্ছে সে 0 পর্যন্ত তো ইন্টিজার ভ্যালু শুরু হলো, অর্থাৎ -2 থাকলে সে ইন্টিজার ভ্যালুতেই রাখবে এবং -2 এর জন্য 3টা ঘর পর্যন্ত সে 0 করে দেবে। অর্থাৎ 009টাকে সে 000 তে কনভার্ট করে দেবে, অর্থাৎ ভ্যালুটা দাঁড়াবে 1000। দেখেন 1000, অর্থাৎ যে এফেক্টটা ঘটলো সেটা হচ্ছে যে 1009 এর পরিবর্তে 1000 করে দিল। ঠিক আছে, তো এটাই ছিল মূলত আমাদের রাউন্ড ডাউন ফাংশন। এই ফাংশনগুলিকে আপনি অবশ্যই বাসায় বসে আরো ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, আরো খুব বেশি নিজের কাছে ক্লিয়ার হওয়ার জন্য। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।